আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা হচ্ছে বাইন্যান্স সম্পর্কে। মানে আজকের একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে এবং বাইন্যান্সের কেওয়াইসি ভেরিফিকেশন করবেন কিভাবে। এমনকি বাইন্যান্সের যে সেটিংসগুলো আমাদের ঠিক করতে হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে, যে সেটিংসগুলো ঠিক না করলে আমরা কিন্তু কোনো প্রকার লেনদেন করতে পারি না। সম্পূর্ণ কিছু আজকে আমি আপনাদেরকে এই একটা ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিব। তো ভিডিওটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো আপনারা অনেক অপশন বা অনেক সেটিং মিস করবেন, যার কারণে আপনারা হয়তো পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো প্রিয় দর্শক, অবশ্যই আপনারা ফুল ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখে দেখে প্রয়োজনে ভিডিওটি ডাউনলোড করে দেখে দেখে আপনারা কাজটা করবেন, তাহলে আপনারা কোনো প্রকার সমস্যায় পড়বেন না। তো প্রিয় দর্শক, চলুন কথা না বেরিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। আর মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আমাদের এই ভিডিওটিতে যদি নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিয়ে অলে প্রেস করে দেবেন। তো প্রিয় দর্শক, চলুন কথা না বেরিয়ে কাজটা শুরু করি। তো আপনাদের যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের বাইন্যান্স অ্যাপ্লিকেশনের প্রয়োজন। তো বাইন্যান্স অ্যাপ্লিকেশন আপনারা পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা এখান থেকে সার্চ করবেন বাইন্যান্স অ্যাপ্লিকেশন লিখে বা বাইন্যান্স লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্সের অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আপনারা এখান থেকে এই বাইন্যান্সটা ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার এটা ইনস্টল হয়ে গেল এবং ইনস্টল হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওপেন অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে এবং এখানে দেখুন দুইটা অপশন, আই অ্যাম নিউ টু ক্রিপ্টো এবং আই অ্যাম এ ক্রিপ্টো প্রো। তো এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমি প্রথমটা সিলেক্ট করে দিলাম। তারপরে এরকম একটা ইন্টারফেস এখানে শো করবে। আপনারা জাস্ট এখানে যে ইমেলটা দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন। ফোন নাম্বারও দিতে পারেন, কিন্তু ফোন নাম্বার পরে অ্যাড করলেই সব থেকে ভালো হয়। তো আপনার এখানে ইমেলটা দিয়ে দিবেন। তো ইমেলটা দেওয়া হয়ে গেলে এই যে এখানে দেখুন টিক মার্ক দেওয়া আছে। আপনাদের যদি টিক মার্ক দেওয়া না থাকে তাহলে এখানে টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন ভেরিফাই ইওর ইমেইল, আমাদের ইমেইলে একটা কোড গেছে, সেই কোডটা এখানে নিয়ে এসে বসাতে হবে। তো এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে আমার কোডটা চলে আসছে। তো এখান থেকে এই কোডটা নিয়ে যেয়ে আমার ওখানে বসাতে হবে। তো এখানে আমি এখান থেকে কোডটা নিয়ে এখানে চলে আসলাম। আসার পর আমি এখানে কোডটা বসিয়ে দিলাম। কোডটা বসিয়ে দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে। তো এখানে বলতেছে ক্রিয়েট এ পাসওয়ার্ড এবং এখানে অবশ্যই আমাদেরকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এখানে নর্মাল পাসওয়ার্ড কিন্তু নেবে না। তো এখানে আপনারা নাম্বার, সংখ্যা, বড় হাত ছোট হাতের সংখ্যা এবং কিছু সিম্বল দিয়ে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন। তো সর্বনিম্ন 8 অক্ষর এবং সর্বোচ্চ 128 অক্ষরের একটা পাসওয়ার্ড আপনারা দিবেন। আমার মনে হয় 8 অক্ষরের মধ্যে স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়াই ভালো। তো স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটাই কিন্তু টিক মার্ক উঠছে। আপনাদের যদি এখানে তিনটা টিক মার্ক না ওঠে তাহলে কিন্তু আপনারা এখান থেকে নেক্সট করতে পারবেন না বা পরবর্তী ধাপে যেতে পারবেন না। তো অবশ্যই তিনটা টিক মার্ক উঠলে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইনভাইটর, মানে এখানে যদি আপনি আমার রেফার কোড ব্যবহার করেন বা এখানে রেফার কোড ব্যবহার করলে আপনারা অনেক উপকার পাবেন, যেমন আপনারা বোনাস পাবেন এবং আপনাদের আইডি ভেরিফিকেশন হতেও খুব সহজে ভেরিফিকেশন হয়ে যাবে। তো যার কারণে আপনারা এখানে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পরে এখানে দেখুন আমার রেফারাল কোডটা হচ্ছে এটা। আপনারা এই কোডটা এখানে দিয়ে দিবেন, দিয়ে আপনারা এখান থেকে নেক্সট করে দিবেন বা আপনারা এখান থেকে ওকে করে দিবেন। তো আমি এই কোডটা ডেসক্রিপশনে এবং আমার কমেন্টে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কপি করে এখানে সিলেক্ট করে দিতে পারেন। দেওয়ার পরে আপনারা দেখুন এখানে আমার বাইন্যান্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন আমাকে আইডেন্টিফাই ভেরিফিকেশন করতে বলতেছে। তো এখানে দেখুন কি বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং স্টেপস টু ভেরিফাই ইওর অ্যাকাউন্ট ইন 7 মিনিটস। মানে এখানে যে স্টেপগুলো দেওয়া আছে সবগুলো পূরণ করলে আমাদের অ্যাকাউন্টটা 7 মিনিটের মধ্যে ভেরিফাই হয়ে যাবে। তো এখানে আমাদের যে কান্ট্রি সেটা আমাদের সিলেক্ট করতে হবে। তো এখানে অবশ্যই আমরা বাংলাদেশটা সিলেক্ট করব। বাংলাদেশ সিলেক্ট করার পরে আমরা নেক্সটে ক্লিক করব। তারপর এখানে দেখুন ন্যাশনালিটি কান্ট্রি, মানে আপনি কোন দেশে থাকেন। তো এখানে অবশ্যই আমরা বাংলাদেশ সিলেক্ট করব। তারপর এখানে দেখুন লিগ্যাল নেম। তো লিগ্যাল নেমের জায়গায় আমরা অবশ্যই এনআইডি কার্ডে যেরকম নাম আছে ঠিক সেমভাবে সেই নামটাই দিব। তাছাড়া এখানে নাম কিন্তু পরিবর্তন করে দিলে আমাদের কিন্তু ভেরিফিকেশন হবে না। তো নাম এবং ডেট অফ বার্থ আমরা দুইটা এনআইডি কার্ডের সাথে সেম সেম দিব। তারপর এখানে বলতেছে কি দেখুন আমরা কি দিয়ে ভেরিফিকেশন করব। তো এখানে ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন তারাও এটা রিকমেন্ড করতেছে। তো আপনারা চাইলে নিচের এইগুলো দিয়েও করতে পারেন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি আপলোড, ভেরিফাই। তো এগুলো দিয়েও আপনারা করতে পারেন। তো আমরা ন্যাশনাল আইডি দিয়ে করবো। তো ওখানে ক্লিক করে এখানে আমরা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিব। তো
তো আপনাদের যদি আইডি কার্ড না থাকে তাহলে আপনারা আপনাদের মা বাবা বা ফ্যামিলিতে বা যে কোনো আত্মীয় স্বজনের যে কারো আইডি কার্ড দিয়ে আপনারা এখানে ভেরিফাই করতে পারবেন। তো এখানে আইডি কার্ডের নাম্বারটা দেওয়ার পরে আপনারা বারবার মিলিয়ে দেখবেন যাতে ভুল না হয়, ভুল হলে কিন্তু ভেরিফিকেশন হবে না। তো অবশ্যই এখানে মিলিয়ে দেখবেন, দেখার পরে আপনারা এখান থেকে পরবর্তী ধাপে যাবেন। তো এখানে দেখুন আমাদের এখন ফেস ভেরিফিকেশনের কথা বলতেছে। তো ফেস ভেরিফিকেশনের জন্য এখানে দেখুন আমাদের কিভাবে ভেরিফিকেশন করতে হবে সেটা কিন্তু বলে দিচ্ছে। একবার ডান দিকে, একবার বাম দিকে, উপরে নিচে কিন্তু আমাদের ফেসটা ঘোরাতে হবে। তো অবশ্যই এখানে আপনারা কন্টিনিউ করার আগে ক্যামেরাতে আসার জন্য রেডি থাকবেন। পর্যাপ্ত আলো যেখানে আছে সেখানে গিয়ে আপনারা এই কাজটা করবেন। তো এখানে কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো এখানে নিচে দেখুন এই যে কার্টুনের মাথা যেভাবে নড়তেছে দেখতে পাচ্ছেন। তো এই কার্টুনের মতো করে আপনারা মাথাটা নড়াবেন। তো দেখুন কার্টুন কিন্তু মাথা নাড়িয়ে দেখাচ্ছে কিভাবে ভেরিফিকেশন করতে হবে। তো এইভাবে ভেরিফিকেশন করা হয়ে গেলে আপনাদের এখানে দেখুন আমার ভেরিফিকেশনটা কিন্তু নিয়ে নিছে এবং এখানে বলতেছি কি আন্ডার রিভিউ, মানে এখানে এটা রিভিউ করবে তারা, তারপর কিছুক্ষণের মধ্যে আমার আইডিতে যদি সব কিছু ঠিক থাকে তাহলে এটা ভেরিফিকেশন হয়ে যাবে। তো এখানে দেখুন ইওর ভেরিফিকেশন ইজ আন্ডার রিভিউ। তো এখানে সবকিছু ঠিক থাকলে আমাদের ভেরিফিকেশনটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করব, দেখি কখন আমাদের ভেরিফিকেশনটা হয়। তো এখানে ভেরিফিকেশন হওয়ার আগে এখানে আমাদের অনেক সেটিংস করতে হবে, যে সেটিংসগুলো না করলে কিন্তু আমরা কোনো লেনদেন করতে পারবো না। তো এখানে আমাদের প্রথমে আগে বাইন্যান্স প্রো করতে হবে, যার কারণে আমরা বাইন্যান্সের লোগোতে ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন, নিচে আসার পরে দেখতে পাচ্ছেন বাইন্যান্স প্রো লেখা আছে। তো আপনারা এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে আমরা বাইন্যান্স প্রোতে ট্রান্সফার হয়ে যাব। তো এখানে দেখুন ওয়েলকাম টু বাইন্যান্স প্রো। তো আমরা এখন বাইন্যান্স প্রোতে চলে এসেছি। এখন আমাদেরকে এখানে কিছু সেটিংস করতে হবে, যে সেটিংসগুলো না করলে আমরা কিন্তু কোনো লেনদেন করতে পারবো না। তো বাইন্যান্সের লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সবকিছু চলে আসছে দেখতে পাচ্ছেন, ভেরিফিকেশন এখানে পেন্ডিং এ আছে। তো এখানে দেখুন আপনাদের নাম কিন্তু নাই। তো আপনারা এই পেন আইকনে ক্লিক করে এখান থেকে আপনার নাম দিবেন। তো এখানে আপনার নামটা একটু ভালোভাবে দিবেন, কেননা সব নাম কিন্তু এখানে নেবে না। তো নামটা নিলে আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা কন্টিনিউ এ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে প্রোফাইল সাকসেসফুলি আপডেট, তার মানে আমাদের নামটা এখানে সাকসেসফুল হয়ে গেছে। তারপর এখানে সিকিউরিটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে দেখতে পাচ্ছেন এই সিকিউরিটি গুলো সবগুলো এখানে দিবেন। এখানে দেখুন পাস কি বায়োমেট্রিক রিকমেন্ডেড এখানেও দিতে পারেন, বা অথেন্টিকেটর অ্যাপ এটা অবশ্যই দিবেন। তারপরে আরো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, তো ফোন নাম্বার এখানে মাস্ট বি আপনারা অ্যাড করবেন। তো এখানে ফোন নাম্বারের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করলাম। অ্যাড ফোন নাম্বারে ক্লিক করার পরে এখানে দেখুন ইমেইল ভেরিফিকেশন, মানে আমাদের ইমেইল একটা কোড গেছে, সেই কোডটা এখানে নিয়ে এসে বসাতে হবে, তারপর আমাদেরকে এখানে ফোন নাম্বার অ্যাড করতে দিবে। তো এখানে দেখুন আমার ইমেইলে কোডটা চলে আসছে। তো আমি এখান থেকে কোডটা নিয়ে আমি ওখানে বসিয়ে দিব। ইমেইল থেকে কোডটা নিয়ে আমি এখানে বসিয়ে দেওয়ার পরে ভেরিফিকেশন হয়ে গেছে। এখন আমি আপনার নাম্বারটা এখানে লিখে দিব। দেওয়ার পরে নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে দেখুন গেট কোড নামের একটা অপশন আছে, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের নাম্বারে একটা কোড আসবে, হয়তো কল করবে বা এসএমএস এ আসবে, যে কোনো ভাবে হোক আমাদের নাম্বারে একটা কোড আসবে। তো এখানে দেখুন আমার কোডটা চলে আসছে, আমার এখানে এসএমএস এর কোডটা আসছে, কল আসে নাই। তো এখানে আমার এসএমএস এর কোডটা দিয়ে দিছে, এই কোডটা আমি এখান থেকে নিয়ে যেয়ে ওখানে বসিয়ে দিব। তো এখানে দেখুন আমার এখানে কোডটা বসিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে সাবমিটে ক্লিক করব। তো এখানে দেখুন আমরা সিকিউরিটিতে আবারও ক্লিক করার পরে নিচের দিকে আসার পরে ফোন নাম্বারে ক্লিক করলেই এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোন নাম্বারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এই যে অথেন্টিকেটর অ্যাপ অপশনটা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অথেন্টিকেটর অপশনটা আপনারা কিভাবে এনাবল করবেন, কিভাবে সবকিছু সেট আপ করবেন সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনাদের অথেন্টিকেটর অ্যাপ যদি আপনাদের না থাকে তাহলে আপনারা গুগল প্লে স্টোর থেকে অথেন্টিকেটর অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এই যে এখানে দেখে, এই যে এটা হচ্ছে গুগল অথেন্টিকেটর অ্যাপ। এই অ্যাপটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, লোগোটা দেখে নেবেন। ডাউনলোড করার পর আপনারা সেই অ্যাপসটা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন বা লগ ইন করে নেবেন। তারপর আপনারা বাইন্যান্সে চলে আসবেন, আসার পরে দেখুন এনাবল অপশন, তো এনাবলে ক্লিক করবেন।
এখানে 16 ডিজিটের একটা কি আছে বা কিউআর কোড স্ক্যান আছে, আপনারা স্ক্যান করলেও এই কিটা পেয়ে যাবেন। তো এখান থেকে এই সাইডে দেখুন কপি লেখা আছে, তো কপিতে ক্লিক করলে আমরা এই কোডটা কপি হয়ে যাবে। তারপর কপি করে নেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব আমাদের গুগল অথেন্টিকেটর সেই অ্যাপসে। তো গুগল অথেন্টিকেটর অ্যাপসে ওপেন করলাম। গুগল অথেন্টিকেটর অ্যাপে কিন্তু স্ক্রিন রেকর্ড হয় না, আপনারা একটু মানিয়ে নেবেন। তো এখানে দেখুন প্লাস আইকন কর্নারে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখুন এন্টার এ সেটআপ কি, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখুন ইওর কি, মানে আমরা যে কিটা বাইন্যান্স থেকে কপি করে নিয়ে আসলাম সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো এখানে আমরা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এই যে এখানে দেখুন অ্যাকাউন্ট নেম, তো এখানে আপনারা অ্যাকাউন্ট নেমটা দিতে বলতেছে। তো এখানে আপনারা একটা অ্যাকাউন্ট নেম দিবেন যাতে আপনাদের চেনা যায় যে এটা কোন অ্যাকাউন্টের কোড। তো এখানে আমি আমার নামটা দিয়ে দিই। তো এখানে নামটা দেওয়া হয়ে গেলে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন, এখানে অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার সাথে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এটা অ্যাড হয়ে গেছে। তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন, এখানে আপনাদের কাজ শেষ। এখন আপনারা বাইন্যান্সে চলে আসবেন। আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিকেটর অ্যাপসের কোড, তো ওখানে যে কোডটা আছে অ্যাপসে আসবেন। আসার পরে এই যে এখানে দেখুন আমরা নামটা সিলেক্ট করলাম, এখানে নিচে দেখুন একটা কোড। এই কোডটা এই যে এখানে দেখুন একটু পর পর এটা কিন্তু ঘুরে শেষ হয়ে গেলে এই কোডের কিন্তু মেয়াদ শেষ হয়ে যাবে। তো অবশ্যই এটা ঘুরে শেষ হওয়ার আগে, মানে সময়ের আগে আপনারা এই কোডটা এখানে বসাবেন। তো এখানে পেস্ট করে দিয়ে সাবমিট করে দিলেই এখানে দেখুন আমাদের কিন্তু অথেন্টিকেটর কাজ শেষ, মানে আমাদের অথেন্টিকেটর কিন্তু টিকমার্ক উঠে গেছে। তো দেখুন এখানে অথেন্টিকেটর অ্যাপসে কিন্তু টিকমার্ক উঠে গেছে, মানে আমাদের অথেন্টিকেটরটা ইনেবল হয়ে গেছে। তো প্রিয় দর্শক, এখন আমাদের বাইন্যান্সের মোটামুটি সব কাজ শেষ, এখন শুধু ভেরিফিকেশনটা বাকি। তো আমরা দেখি কতক্ষণ পর্যন্ত ভেরিফিকেশনটা হয়। তো ভেরিফিকেশনটা না হওয়া পর্যন্ত আমরা কিন্তু কোনো ধরনের লেনদেন করতে পারবো না। তো অবশ্যই আমাদেরকে এখানে ভেরিফিকেশনটা হতে হবে। তো দেখা যাক কতক্ষণ লাগে ভেরিফিকেশনটা হতে। তো প্রিয় দর্শক, প্রায় 15 মিনিট পর আমি এখানে আমার বাইন্যান্সটা চেক করতে আসছি। তো দেখুন আপনারা ঘড়ির দিকে খেয়াল করলেও আপনারা বুঝতে পারবেন যে 15 মিনিট পর আমি এখানে আসছি। আসার পরে দেখতে পাচ্ছেন আমার বাইন্যান্সটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো এখানে আমার বাইন্যান্সটা কিন্তু কেওআইসি ভেরিফাই হয়ে গেছে এবং আমার বাইন্যান্সটা কিন্তু এখন সব ধরনের লেনদেনের জন্য প্রস্তুত। তো আপনারা অবশ্যই এইভাবে ভিডিওটি দেখে দেখে কাজ করবেন, তাহলে আপনাদের ভেরিফিকেশনটা সহজে হয়ে যাবে এবং আমার রেফারাল কোডটা ব্যবহার করলে আপনারা কিছু ডলারও বোনাস পাবেন এবং এখানে ভেরিফিকেশনটাও সহজে হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত ছোট্ট একটা ভিডিও। তো ভিডিওটা ছোট হতে হতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আশা করি ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তো ভিডিওটা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন বা আমার পার্সোনাল ফেসবুক আইডিতে আপনারা মেসেজ করতে পারেন, আমি সাথে সাথে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন বা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।